প্রথমেই আমি আমার প্রিয় দর্শক বন্ধুগণের কাছে জানতে চাইছি যে তোমরা ভয় পেতে চাইছো না ভয়কে জয় করতে চাইছো। হ্যাঁ, আমি জানি শনির সাড়ে সাথে চলবার জন্য সত্যিই অনেক কিছু অসুবিধার সম্মুখীন কুম্ভ রাশির জাতক জাতিকাদের হতে হচ্ছে। বাস্তব সত্যিটা মেনে নিতেই হয়। হয়তো বললে বলবে বড় কথা যে জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান ঠিক যদি থাকে তাহলে শনির সাড়ে সাথীতেই দুর্দান্ত উন্নতি সম্ভব হয়। তবে 29শে মার্চ 2025 থেকে শনি গ্রহ রাশির প্রথম ভাব থেকে গোচর অবস্থান পরিবর্তন করে রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করবে এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাথী কিন্তু শেষ হচ্ছে না। শনির সাড়ে সাথী তৃতীয় চরণ শুরু হতে লক্ষ্য করা যাবে। তাহলে 29শে মার্চের পর থেকে ভাগ্যের কি দুর্দান্ত পরিবর্তন সম্ভব? দেখে নেওয়া যাক কোন কোন বিষয় থেকে পরিবর্তন আসতে চলেছে 29শে মার্চ 2025 থেকে চন্দ্র রাশি অনুযায়ী কুম্ভ রাশির জাতক জাতিকাদের। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছে এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারতে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস পেইড সার্ভিস। তো আমি জেনে নেবো যে কি কি কষ্ট এই সময়তে ভোগ করতে হয়েছিল শনির সাড়ে সাথীর এই দ্বিতীয় চরণে। তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে যে কোন কোন কষ্ট থেকে মুক্তি পেতে লক্ষ্য করা যাবে, সাথে কোন কোন বিষয়তে উন্নতি হওয়া সম্ভব এবং বিশেষ কিছু অতি অবশ্যই বলা থাকবে ভাগ্যের পরিবর্তন সম্পর্কে বিশেষ ডেট। সেই ডেটটা কিন্তু লাস্টের দিকে একদমই শুনতে কিন্তু ভুলবে না। রাশির প্রথম ভাবে শনি গ্রহ প্রায় 2.5 বছর ধরে গোচর অবস্থানের ফলেতে কিন্তু মানসিকভাবে চিন্তা প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছিল কুম্ভ রাশির জাতক জাতিকাদের। মনে বিভিন্ন ধরনের ভয় বা শঙ্কা বৃদ্ধি পেয়েছিল, সেইটা কর্মক্ষেত্রের জায়গাতেও হতে পারে, প্রেম সম্পর্কতেও হতে পারে, বিবাহিত সম্পর্কতেও লক্ষ্য করা যেতে পারে, সামাজিক ক্ষেত্রেতেও হতে লক্ষ্য করা যেতে পারে। আবার অ্যাংজাইটি চরম পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা গিয়েছিল। বিশেষভাবে বলবো যে সকল কুম্ভ রাশির মানুষজনেদের জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান ঠিক নেই তাদের ক্ষেত্রেতে কিন্তু আরো খানিকটা বেশি পরিমাণে লক্ষ্য করা গিয়েছিল এইরকম ধরনের অ্যাংজাইটি বৃদ্ধি হতে। সাথে সাথে সব জায়গাতেই চাপ কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল বা পাবেও, কিন্তু সেইটা কর্মক্ষেত্রের জায়গাতেও হতে পারে, ব্যবসার জায়গাতেও হতে পারে, বিবাহিত সম্পর্কের মধ্যেতেও হতে পারে, সামাজিক ক্ষেত্রেতেও হতে পারে। রাশির প্রথমভাবে শনি গ্রহের দীর্ঘ 2.5 বছর ধরে গোচর অবস্থানের ফলেতে তৃতীয়, সপ্তম এবং দশম ভাবেতে গোচর দৃষ্টি ছিল বা থাকবেও 29শে মার্চ 2025 পর্যন্ত। তার ফলেতে ছোট ভাই বোনদের সাথে ক্রমশ মতবিরোধ বাড়তে লক্ষ্য করা যাচ্ছিল, যেমন তেমনই কিন্তু পরিশ্রম সব কাজেতে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছিল বা যাবেও কিন্তু 29শে মার্চ 2025 পর্যন্ত। অনেক ক্ষেত্রেতে সামাজিকভাবেও বিভিন্ন কারণেতে হেনস্থা হতেও লক্ষ্য করা যাচ্ছিল বা যাবেও কিন্তু এইরকম ভাবে 29শে মার্চ 2025 পর্যন্ত। যে সকল জাতক জাতিকারা বিবাহিত তাদের জীবনেতেও কিন্তু বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল বিবাহিত জীবনেতে, হয় অথবা মতবিভেদ বা মত পার্থক্য চলতে লক্ষ্য করা যাচ্ছিল এবং এই সম্ভাবনা কিন্তু 29শে মার্চ 2025 পর্যন্ত লক্ষ্য করাও যাবে। রাশির দশম ভাবেতে শনি গ্রহের গোচর দৃষ্টি দীর্ঘ 2.5 বছর পর্যন্ত থাকবার ফলেতে বা থাকছে এখনো পর্যন্ত। তার ফলেতে কর্মক্ষেত্রেতে মনের মতন কিন্তু উন্নতি পদোন্নতি কোনোভাবেই সম্ভব হচ্ছিল না, অথবা তোমার বসের সাথে ছোটখাটো কারণেতে মত পার্থক্য লক্ষ্য করা যাচ্ছিল এবং এই সম্ভাবনাগুলি কিন্তু আগামী 29শে মার্চ 2025 পর্যন্ত লক্ষ্য করাও যাবে।
তবে প্রিয় দর্শক বন্ধুগণ, এইটা কিন্তু অতি অবশ্যই জেনে রাখা উচিত যে যে সকল জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান ঠিক আছে তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে নতুন কোনো অ্যাচিভমেন্ট পেতেও কিন্তু লক্ষ্য করা গেছিল বা যাবেও কিন্তু এখনো পর্যন্ত, এবং নতুন কাজে লক্ষ্য করা গেছে, নতুন কাজে আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে লক্ষ্য করা গেছে। কিন্তু শনি গ্রহ যদি জন্মকুণ্ডলিতে ভালো থাকুক বা খারাপ থাকুক, দুইজনের ক্ষেত্রেতে কিন্তু সমানভাবে দায়িত্ববোধ বৃদ্ধি পেয়েছে, অযথা মানসিক চাপও বৃদ্ধি পেয়েছে। এতটা বাস্তব সত্য কথা কোনো ভিডিওতে কিন্তু কেউ প্রকাশ করে না। এবার আসা যাক কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। 29শে মার্চ 2025 থেকে শনি গ্রহের গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে অতি অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত পরিবর্তন লক্ষ্য করতে পারবে। কারণ রাশির দশমভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি দীর্ঘ 2.5 বছর ধরে থাকবার ফলেতে কর্মক্ষেত্রের জায়গাতে একাধিক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল, যেমন তেমনই কিন্তু বিভিন্ন ধরনের চাপ বা আপার লেভেলের সাথে তর্ক বিতর্ক বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছিল। অতএব কর্মক্ষেত্রের জায়গাতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে অতি অবশ্যই 29শে মার্চ 2025 থেকে। রাশির প্রথম ভাব থেকে শনি গ্রহ গোচর অবস্থান পরিবর্তন করবে 29শে মার্চ 2025 থেকে। তার ফলেতে অযথা যে অ্যাংজাইটি বৃদ্ধি পাচ্ছিল, মানসিক চাপ প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছিল, অযথা টেনশন বৃদ্ধি পাচ্ছিল, সব কাজেতে একটা আতঙ্ক মনের মধ্যে চলতে লক্ষ্য করা যাচ্ছিল যে কুম্ভ রাশি, যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকাদের, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন এই সকল ব্যাপারেতে অতি অবশ্যই কিন্তু হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কবে থেকে? বারবার করে বলবো, 29শে মার্চের পর থেকে। অযথা প্রচন্ড পরিমাণে দৌড়ঝাঁপ বৃদ্ধি পেয়েছিল দীর্ঘ 2.5 বছর ধরে সমস্ত কাজেতেই। বিনা পরিশ্রমে ফল পাওয়া তো কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। ছোটোখাটো যাত্রা তো লেগেই ছিল, সাথে সাথে ছোট ভাই বোনদের সাথেও মনোমালিন্যতা, কোনো এমন কাজ যেটা ছোট ভাই বোনদের কাছ থেকে পাওয়াটা খুব জরুরি হয়ে পড়েছিল, কিন্তু সেই কার্যোদ্ধার কোনোভাবেই কিন্তু হতে একদমই লক্ষ্য করতে পারছিল না। 29শে মার্চের পর থেকে অতি অবশ্যই সেই বিষয়তেও কিন্তু দুর্দান্ত পরিবর্তন লক্ষ্য করতে পারবে কুম্ভ রাশির জাতক জাতিকারা। বিবাহিত জীবনেতে অনেক বেশি অসুবিধা চলতে লক্ষ্য করা যাচ্ছিল, তার থেকে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা অতি অবশ্যই কিন্তু মুক্তি পাবে। এবং আমি একটা জিনিস এখানে সাবধান করব যে 29শে মার্চ 2025 পর্যন্ত বিবাহিত সম্পর্কের মধ্যেতে কোনো ধরনের অসুবিধা যাতে না হয়, অযথা তর্ক বিতর্ক না হয় যাতে, সেই বিষয়তে কিন্তু বিশেষ খেয়াল রাখা উচিত হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। তবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কিন্তু দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই আসতে লক্ষ্য করা সম্ভব হবে। প্রথম কথাই বলবো, 29শে মার্চ 2025 থেকে শনি গ্রহের গোচর অবস্থান পরিবর্তনের ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে দুর্দান্ত পরিবর্তনের সাথে সাথে কিন্তু ফেব্রুয়ারি মাস থেকেই অলরেডি কিন্তু ভাগ্যেতে আগের তুলনাতে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবে। কারণ কি? কারণ রাশির নবম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির দ্বিতীয় ভাবেতে অর্থাৎ মীন রাশিতে, তাও আবার উচ্চস্থ গোচর অবস্থান করছে, এবং শুক্র গ্রহ মীন রাশিতে উচ্চস্থ হিসেবে বিচার করা হয়ে থাকে। 31শে মে 2025 পর্যন্ত কিন্তু শুক্র গ্রহ নবম রাশির দ্বিতীয় ভাবেতে, নবম ভাবের অধিপতি দ্বিতীয় ভাবেতে উচ্চস্থ গোচর অবস্থান করবে। সাথে সাথে আরও একটি কিন্তু দুর্দান্ত গোচর অবস্থান পরিবর্তন হতে চলেছে 14ই মে 2025 থেকে। কারণ ভাগ্যের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতিকে কিন্তু বিচার করা হয়ে থাকে, যেমন তেমনই কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশির একাদশ এবং দ্বিতীয় ভাবের অধিপতিও দেবগুরু বৃহস্পতি। এবং 14ই মে 2025 থেকে দেবগুরু বৃহস্পতি রাশির পঞ্চম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে রাশির নবম ভাবেও কিন্তু গোচর দৃষ্টি করবে। নবম ভাব থেকে আমরা ভাগ্যকে বুঝে থাকি, তাহলে অতি অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2025 সালেতে ভাগ্যের উন্নতি নিয়ে কোনো রকমের টেনশনের কারণ লক্ষ্য করা যাচ্ছে না। বিশেষ করে বলবো, ভাগ্য কিন্তু 14ই মে 2025 থেকে আরো বেশি সহায়ক থাকতে লক্ষ্য করা যাবে। মনে রাখতে হবে যে একটা জন্মকুণ্ডলিতে শুধুমাত্র শনি গ্রহ কিন্তু একা ফল দেয় না। হ্যাঁ, শনির 7.5 চলাকালীন কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, কারো ক্ষেত্রেতে খুব বেশি, আবার কারো ক্ষেত্রেতে খানিকটা কম। অতএব কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই আমি বলবো, ভয় না পেয়ে ভাগ্যের পূর্ণ সাপোর্ট
এখন থেকেই থাকছে ভয়কে জয় করা উচিত। তার ফলে অতি অবশ্যই দুর্দান্ত অ্যাচিভমেন্ট সব দিক থেকেই পাওয়া সম্ভব হবে। শুধুমাত্র দরকার কি মানসিক চিন্তাটাকে কমানো, অ্যাংজাইটিটাকে কন্ট্রোল করা, সমস্ত কাজেতে ধৈর্য ধরে বিবেচনা করে এগিয়ে চলা। কারণ কি মনে রাখতে হবে, নবম ভাবের অধিপতি শুক্র গ্রহ গোচর অবস্থান করছে উচ্চস্থ, যেমন তেমনই কিন্তু 14ই মে 2025 থেকে দেবগুরু বৃহস্পতিরও গোচর দৃষ্টি রাশির নবম ভাবেতে থাকবে। সাথে প্রতি মাসেই কিন্তু আমি গাইড করে থাকি যে ভাগ্য কোন কোন বিষয়তে আরও উন্নতি করবে বা কোন কোন বিষয়তে বেশি সহায়ক থাকবে, কোন মাসেতে কীরকমভাবে বিশেষ কিছু উপায়ও বলা থাকে সেই রাশিফলগুলিতে, এবং নক্ষত্রগত দিক থেকেও কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা যাবে সেগুলোকেও কিন্তু আমি প্রেডিকশন করি যথাসাধ্য অ্যাকুরেসি মেনটেন করে। তাই অতি অবশ্যই সেগুলোকেও দেখতে একদমই ভুলো না। জয় মাতারা, সকলে ভালো থাকো।